নমস্কার, আমি অর্পিতা দ্য ইন্ডিয়ান বংস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। এই দিনটি ছিল 15th নভেম্বর, যেদিন আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে আমাদের পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস 7:15-এ ছাড়ে। তো আমরা ওই 6টা, 6:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। ব্যাগপত্র সব আগে থেকেই গোছগাছ করা ছিল। বিয়েবাড়ি যাচ্ছি বলে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর এখানে টেক্সটার নার্ভাস ছিল, কারণ এতগুলো ব্যাগ আর ওকেই ক্যারি করতে হবে। বিয়েবাড়ি বুঝতেই পারছেন, প্রচুর জামা কাপড় ক্যারি করার ছিল, প্লাস বিয়েবাড়ি থেকে আমি আমার বাড়িও যাব, সেই জন্যও প্রচুর এক্সট্রা লাগেজ ছিল। আর এখানে দেখুন, বাঁকুড়া শহরটিকে ভোরবেলা কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে পুরো কুয়াশায় জড়ানো, কুয়াশার চাদর জড়ানো একটি শহর। আমি এখানে এই সকালের ঠান্ডা উপভোগ করতে করতে টোটোতে বসে ওই 10-15 মিনিটসের মধ্যেই বাঁকুড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর বাঁকুড়া স্টেশনে পৌঁছেই যেই কাজটা রেক্সটার সব সময় করে, সেটি হচ্ছে এক ভাঁড় গরম চা ও খাবেই খাবে। বিয়ের পর থেকে যতবার আমরা বাঁকুড়া থেকে কলকাতা গেছি, আমি কিন্তু নজরে রেখেছি ও এটা করেই থাকে। তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম, এখানেই হলো এক মহা বিপত্তি। এখানে যে পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, উনি জানালেন যে আমরা লিফট ইউজ করতে পারবো না, অনলি প্রেগনেন্ট উমেন আর বয়স্কদের জন্য লিফট। শুনে তো খুবই হতাশ হয়ে গিয়েছিলাম। তারপর এই লাগেজগুলো টেনে টেনে এত দূর নিয়ে এসে দাঁড়িয়ে একটু জিরিয়েও নিচ্ছিলাম আর চারদিকটা চোখ ভরে দেখে নিচ্ছিলাম, কারণ আমি আবার অনেক দিন পর বাঁকুড়ায় আসবো। শহরটাকে কিন্তু অল্প অল্প ভালোবেসে ফেলেছি আমি। 2000 years later. তারপর চলে এলো আমাদের ট্রেন। আমি বসে গেলাম আমার নির্দিষ্ট সিটে। আর আমি কিন্তু জানলার দিকে সিট পেয়ে গেছিলাম। ট্রেনটা মোটামুটি খালিই ছিল, রিজার্ভেশন করা যেহেতু এই কম্পার্টমেন্টটা। কিন্তু পরের দিকে আরও লোক উঠেছিল বটে। ট্রেনটি ছুটে চলেছিল ট্রেনের গন্তব্যের দিকে, আর আমি বসেছিলাম জানলার দিকে মুখ করে, হাঁ করে তাকিয়ে দেখছিলাম যে কীরকমভাবে সব কিছুকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছিলাম। আর এখানে যথারীতি ডেক্সটার ঘুমিয়ে পড়েছে, কারণ 5:30টায় ঘুম থেকে উঠতে হয়েছিল ওকে। আমাকেও যদি, বাট আমার ট্রেনে ঘুম আসে না। আমি একটু এদিক ওদিক করে তারপর দেখলাম কি খাওয়া যায়। পাঁশকুড়া আসতে আসতেই আমি নিয়ে নিয়েছিলাম চপ। বাই দ্য ওয়ে, আমার অফিসও চলছিল সাথে। আর চপ খেতে আমি বিয়ের আগে খুব একটাও ভালোবাসতাম না, তবে বিয়ের পরে এই সাইডে এসে কিন্তু আমি বিভিন্ন রকমের চপ ট্রাই করি, আর ভালোও লাগে। এইদিকে দেখুন আমাদের ট্রেনটি হাওড়া ঢুকছে। তবে এখানে একটি কথা বলে রাখি, হাওড়ায় ঢোকার মুখে সাউথ ইস্টার্নের ট্রেনগুলোকে ম্যাক্সিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখে, সেটা খুবই বিরক্তিজনক। তারপরে অবশেষে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম। হাওড়া স্টেশনে ছোটোবেলা থেকে যতবারই এসেছি, হাঁ করে তাকিয়ে দেখেছি শুধু কীভাবে লোকজন শুধু ছুটে চলেছে। আমরা হাওড়া থেকে একটি বাসে শিয়ালদা চলে এসেছিলাম। শিয়ালদায় নেমে আমরা হেঁটে যাচ্ছিলাম শিয়ালদা স্টেশনের দিকে, কারণ সেখান থেকে আমাদের ধরতে হবে লোকাল ট্রেন। আর লোকাল ট্রেনে আমরা পৌঁছবো আমাদের অবশেষ গন্তব্যে, যেটা হচ্ছে আগরপাড়া, যেখানে আমাদের ফ্ল্যাট রয়েছে। আর সেখান থেকেই কাল যখন বাবা মা আসবে, বাবা মাকে নিয়ে যাব আমরা বিয়েবাড়ি। এখানে যেই মার্কেটটার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি আপনারা সবাই জানেন, খুব ফেমাস। ট্রেনে চেপে যথারীতি বসার জায়গা পাইনি, তাই দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে একটু দেখছিলাম যে কীরকম একটি ট্রেন লোকজন ভর্তি করে নিয়ে ছুটে চলেছে, আরেকটি ট্রেন খালি জাস্ট দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত না এই ব্যাপারগুলো! ভালো লাগে ট্রেনের সামনে দাঁড়িয়ে, যদিও খুব একদমই সেফ না, আমি কাউকে রেকমেন্ড করব না, কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে দাঁড়িয়ে দেখতে। অসম্ভব সুন্দর চারদিকটা লাগে। কিন্তু আমার ট্রেন জার্নি ফেভারিট। আর কার কার আমার মতোই ট্রেন জার্নি ফেভারিট, সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগ।